গতকাল গ্রাম থেকে আমার চাচি বেড়াতে আসছে, তো তাদের জন্য কি কি রান্না করলাম, কি কি দিয়ে ভাত খেলাম সেটাই ছোট্ট করে শেয়ার করছি আর কি। তো গতকাল আমি একটু মেয়ের পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে এসে মানে রান্না বান্নাটা দেরি হয়ে যাবে বলে সকালবেলা উঠেই রান্নাটা করে নিচ্ছিলাম। তো ঘুম থেকে একদম ভোর সকালে উঠে গেছি, উঠে গিয়ে তো একটু কেটে কুটে রান্না করে রেখে গিয়েছি, তো রাতে এসে খেয়েছি আর কি। তো একটু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছি, আর ডিম সিদ্ধ করে ভুনা করেছিলাম, কাতল মাছ ভুনা করেছি, আর একটু বিফ কষা করেছি। তো এত মজা হয়েছে তরকারিগুলা আর রান্নাগুলো সবগুলোই খুবই মজা হয়েছে, নিজের রান্না বলে বলছি না। তো দুপুরবেলা পরীক্ষার হল থেকে আসার পর পরই মেহমান চলে আসছে, তো মেহমানদেরকে খাওয়া দাওয়া শেষ করে তো রাতের বেলা একটু খেতে বসছিলাম। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি আর কি। তো রাতের খাবারটা নিয়ে বসে গেলাম, এখানে করলা ভাজি নিয়েছি, একটু মানে একটু একটু করে সব কিছু নিয়েছি। তো আরও ডালের দুইটা আইটেম আছে, একটা বুটের ডাল দিয়ে একটু মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম, তারপর নর্মাল মুসুর ডাল রান্না করেছিলাম, এগুলো আর নিয়ে নিই। তো একটু করলা ভাজি নিয়েছি, এক পিস কাতল মাছের একটা পেটি টুকরা নিয়েছি, কারণ পেটির টুকরাটা আমার বরাবরই খুবই পছন্দের। কাতল মাছটা আসলে আমার খুব পছন্দের। আর সাথে নিয়ে নিলাম একটু লেবু, আর একটু একটু কাঁচামরিচ ডলে নিচ্ছিলাম, এত মজা লাগছিল মাছটা। মাছটা খুবই সুস্বাদু, শহর থেকে কেনা হলে কি হবে, মাছের স্বাদ অনেক ছিল, মানে খুবই মজা লাগছিল মাছের টেস্টটা। তো মাছটা দিয়েও খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম আমি দুপুরের খাবারটা, খুবই মজা হয়েছে কি বলবো। আর একদম দু পেঁয়াজা করেছিলাম। তো করলা ভাজিটাও চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম, তো খুবই মজা লেগেছে। করলা ভাজি এমনিতে নর্মালি ভাজিও আমার কাছে খুব ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে করলে তো আর একটু বেশি মজা লাগে। তো এখন নিয়ে নিলাম এক পিস ডিম, মানে খুব ক্ষুধার্ত ছিলাম, খুবই খিদা লাগছিল। তো এক পিস ডিম নিয়ে নিলাম, ডিমটাকে একদম সিদ্ধ করে সুন্দর করে ভুনা করেছিলাম, অনেক মজা হয়েছিল। তো আবার তরকারিগুলো না খেলেও আবার সকালবেলা অনেক তরকারি রয়ে যায়, মানে বাসি তরকারিটা খেতে হবে, তো তাই সব কিছু থেকে একটু একটু নিয়ে নিলাম, তো সবাইকে দিয়ে দিলাম। সবার খাওয়া শেষ করে আমার মা আর আমি খেতে বসে গেলাম আর কি, সবার শেষে। তো ডিমটা সেই মজা হয়েছিল, এভাবে সিদ্ধ করে ডিম বোনা আমার কাছে ভালোই লাগে। মুরগির মাংস থেকে আর মুরগির ডিম থেকে হাঁসের ডিমটা আরও বেশি মজা লাগে এভাবে রান্না করলে। তো সব শেষে নিয়েছি মাত্র এক পিস বিফ, আর মানে পেটও ভরে গেছে, তো একটু দেখানোর সাথে নিলাম আর কি। বিফটা এত সফট হয়েছিল, আর খেতে আমার স্পেশাল মশলাটা দিয়ে যে কোনো মাংস রান্না করি এত স্বাদ লাগে, মানে কি বলবো, মশলার কম্বিনেশনটা একদম পারফেক্ট ছিল, আর খেতেও দুর্দান্ত মজা ছিল। তো সাথে সাথে একটু একটু লেবুর রস, একটু একটু কাঁচামরিচ নিয়ে খাচ্ছিলাম। বিফটা যেন মুখে দিতেই গলে যাচ্ছিল, এত সফট হয়েছিল বিফটা। আর খেতেও অনেক মজা হয়েছিল খাবারটা। তো তো আমার খাবারটা খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো আজকে 4-5 দিন দিক থেকে বৃষ্টি, মানে কি অবস্থা একটা, আল্লাহ যদি সবাইকে হেফাজতে রাখে, ভালোভাবে রাখে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।